তুরস্ক থেকে গোপনে বিমান বদলের ঘটনা যৌক্তিক বললেন ট্রাম্প। সিক্রেট সার্ভিস ও সেনাবাহিনীর নির্দেশে তিনি বিমান বদলেছিলেন। শিকাগোর ফিউনারেল হোমে পচনশীল অবস্থায় পাওয়া 56টি মরদেহের 11টির পরিচয় শনাক্ত। কাজ শেষ করতে আরও সময় লাগবে জানালো কর্তৃপক্ষ। শিকাগোর দক্ষিণ উপশহরে একদিনেই 3টি টর্নেডোর আঘাত, গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 115 মাইল। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন। এবং 2025 সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বেসামরিক নাগরিক নিহত 153 জন, তথ্য রয়টার্সের। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। তুরস্ক থেকে গোপনে বিমান বদলের ঘটনাকে যৌক্তিক বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সিক্রেট সার্ভিস ও সেনাবাহিনীর নির্দেশেই তিনি বিমান বদলেছিলেন। ট্রাম্প বলেন, তার ভ্রমণের বিমানই ওই মুহূর্তে বরং বেশি ঝুঁকিপূর্ণ ছিল। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। তবে এ ঘটনায় রাজনৈতিক সমালোচনার মুখে পড়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। সিনেট ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বিষয়টি নিয়ে কংগ্রেসকে ব্রিফ করার দাবি জানিয়েছেন। এর আগে ইরানের হুমকির মুখে গত মাসে তুরস্কের ন্যাটো সম্মেলন শেষে ক্যাটারিং ভ্যানে করে এয়ারফোর্স ওয়ান থেকে গোপনে নেমে অন্য একটি সামরিক বিমানে যুক্তরাজ্যে যান ট্রাম্প। এতে সাংবাদিক ও কর্মবাহী মূল বিমানটি অজান্তেই ডিকয় হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি ফিউনারেল হোমে পচনশীল অবস্থায় পাওয়া 56টি মরদেহের মধ্যে 11টির পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, এর মধ্যে 10 জনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া 2টি মরদেহ ফিউনারেল হোমে হস্তান্তর করা হয়। গত শুক্রবার সাউথ শিকাগো চ্যাপেল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ বলছে, সঠিকভাবে সংরক্ষণ না করায় সেগুলোতে বিভিন্ন মাত্রায় পচন ধরেছিল। স্থানীয় বাসিন্দারা জানান, মরদেহ উদ্ধারের আগেও দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। পরিচয় শনাক্তের কাজ শেষ করতে আরও কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের শিকাগোর দক্ষিণ উপশহরে একদিনেই অন্তত 3টি টর্নেডো আঘাত এনেছে। এতে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং সড়কে বিদ্যুতের তার ও গাছের ডাল ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ 115 মাইল। ফ্লোসমোর এলাকায় মাত্র 2 সপ্তাহের ব্যবধানে আবারও টর্নেডোর আঘাতে ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বুধবার বন্ধ ঘোষণা করা হয় হোমউড ফ্লোসমোর হাই স্কুল। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গাছ ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পোর্টেজে ভয়াবহ ঝড়ে একজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝড়ের সময় বিস্ফোরণে বাড়িটিতে আগুন ধরে যায়। এতে আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আগে থেকেই সড়কে অনেক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগে দমকল কর্মীদের। আবহাওয়াবিদদের ধারণা, ঘণ্টায় 100 থেকে 115 মাইল বেগে ঝড়ো বাতাসে গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এদিকে এলাকায় আরও বেশ কয়েকটি গ্যাস লিকেরও ঘটনা শনাক্ত হয়েছে। গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির কারণে বুধবার পোর্টেজের স্কুলগুলোতে ক্লাসও বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এসেক্সে 17 বছরের এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় 2 কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে একটি গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় রোমান রাইটকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একই দিনের সন্ধ্যায় একজনকে আটক করা হয়। পরে মিডল রিভার এলাকায় পুলিশের সঙ্গে কয়েক ঘন্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর দ্বিতীয় জনকেও আটক করা হয়। এর প্রায় 30 মিনিট আগে কাছের একটি এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় 2 19 বছর বয়সীকে পাওয়া যায়। তাদের 2 জনই মারা যান। তবে 2টি গুলির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে একটি বাড়িতে বারবার ভাঙচুরের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। এই ঘটনায় 49 বছর বয়সী ফিলিপ ব্রাউন নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ির বাসিন্দাদের অভিযোগ, গত এপ্রিল থেকে তাদের বাড়িতে একাধিকবার এসে নিরাপত্তা ক্যামেরা চুরি, দরজায় হাতল ভাঙা
ও জানালার আঁচড় দিয়েছেন ব্রাউন। এতে কয়েক হাজার ডলারের ক্ষতি হয়েছে। গ্রেফতারের পর ব্রাউনকে ছেড়ে দেওয়া হলেও আতঙ্ক কাটেনি বাড়ির বাসিন্দাদের। আবারও হামলার আশঙ্কায় ব্রাউনের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞার আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা। বিশ্ববিদ্যালয়ে আইস বিরোধী বিক্ষোভের ঘটনায় 6 শিক্ষার্থী ও এক ছাত্র জোটের বিরুদ্ধে মামলা করেছে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত 13 মার্চ একটি অনুষ্ঠানে শিক্ষার্থীরা আইস অফ FIU লেখা টি-শার্ট পরে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান স্থল ত্যাগ করে। পরে 6 শিক্ষার্থীকে নিয়ম ভঙ্গের জন্য দায়ী করা হয়। তাদের লিখিত সতর্ক বার্তার পাশাপাশি 2 মিনিটের ভিডিও জমা দিতে বলা হয়েছে। ভিডিও জমা না দিলে ক্লাসে নিবন্ধন, আর্থিক সহায়তা ও সনদ পাওয়ার সুযোগ আটকে দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নীরব বিক্ষোভে শাস্তি দিয়ে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন আদালতের কাছে এই নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। যুক্তরাষ্ট্রে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক শক দিতে সক্ষম বিশেষ গ্লাভস কেনার পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। এজন্য 1 থেকে 2 কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। গ্লোভ নামের এসব ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণে না আসা ব্যক্তিকে দ্রুত বাধ্য করা যাবে বলে দাবি নির্মাতা প্রতিষ্ঠানের। তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের আশঙ্কা, আইস কর্মকর্তারা অতিরিক্ত বল প্রয়োগে এই ডিভাইস ব্যবহার করতে পারেন। তবে এই ব্যবহারের আগে যথাযথ প্রশিক্ষণ ও প্রতি 2 বছর অন্তর পুনরায় সনদ দিতে হবে কর্মকর্তাদের। টেক্সাসের ডালাস ও ফোর্ট ওয়ার্থে নতুন অর্থ বছরের বাজেট নিয়ে চাপ তৈরি হয়েছে। ফোর্ট ওয়ার্থে 9 কোটি 40 লাখ ডলারের ঘাটতি মেটাতে সম্পত্তি কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি 51টি পদ বাতিল ছাড়াও আরও বেশ কিছু পদে নিয়োগ স্থগিতের পরিকল্পনা রয়েছে নতুন বাজেটে। অন্যদিকে ডালাসে সম্পত্তি কর কমানোর প্রস্তাব দেওয়া হলেও 296টি পদ বাতিলের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ছাঁটাই হতে পারেন 108 কর্মী। লাইব্রেরি ও শিল্প খাতেও অর্থ বরাদ্দ কমতে পারে। তবে বাজেটে পুলিশ ও দমকল বিভাগে বেশি অর্থ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। আগামী অক্টোবর থেকেই কার্যকর হতে পারে নতুন এ বাজেট। 2025 সালে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত 153 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার পেন্টাগনের মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 2024 সালে এ সংখ্যা ছিল মাত্র 2 জন। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ইয়েমেনে চালানো 3টি মার্কিন হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সক্ষমতা হ্রাসের লক্ষ্যে এসব হামলা চালানো হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর। তবে এতে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে চালানো হামলার হতাহত তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি, যেখানে গত সেপ্টেম্বর থেকে 200 জনের বেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন শেয়ার বাজারে AI ও বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারে অস্বাভাবিক ওঠানামা দেখা গেছে। সাধারণত বড় কোম্পানির তুলনায় ছোট কোম্পানির আর্থিক ফল প্রকাশের পর শেয়ারে বেশি পরিবর্তন হয়, কিন্তু এবার সেই চিত্র বদলে গেছে। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানির আয় প্রকাশের পর শেয়ারে বড় উত্থান পতন হয়েছে। AI খাতে কোম্পানিগুলোর বড় বিনিয়োগ কতটা লাভ দিচ্ছে তা নিয়েই মূলত নজর ছিল বিনিয়োগকারীদের। আয়ের মৌসুমের প্রথম সপ্তাহে এ ধরনের বিনিয়োগে গড়ে লাভ হয়েছে 23%। হোয়াইট হাউসের বিভিন্ন নির্মাণ প্রকল্পে অন্তত $900 মিলিয়ন ব্যয় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী কংগ্রেস থেকে সরাসরি অর্থ না নিয়ে অন্যান্য সংস্থা ও বেসরকারি দাতাদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে হোয়াইট হাউসের নিয়মিত রক্ষণাবেক্ষণ খাতের একটি হিসাব পাঠিয়েছে প্রশাসন, যেখানে সাধারণত কয়েক মিলিয়ন ডলার থাকে। গোপনীয় চুক্তি ও পরিকল্পনা সংক্রান্ত নথিতে দেখা গেছে এই তহবিল হোয়াইট হাউসের আধুনিকায়ন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলে সিয়াটল মেরিনার্সকে 4-1 ব্যবধানে হারিয়েছে নিউ ইয়র্ক ইয়াঙ্কিস। মঙ্গলবার রাতে ম্যাচের 7ম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইয়াঙ্কিস। এই ইনিংসে রায়ান ম্যাকমোহন ও টেস্ট গ্রিসাম 2 রান করে এ নিয়ে এগিয়ে দেন দলকে। এই জয়ে চলতি মৌসুমে 30তম বারের মতো পিছিয়ে থেকে ম্যাচে জয় পেল ইয়াঙ্কিস। শেষ 27 ম্যাচের মধ্যেও 17টিতে জয় পেয়েছে দলটি। অন্যদিকে টানা 5ম ম্যাচে হেরেছে সিয়াটল। শেষ 19 ম্যাচের মধ্যে একটি তাদের 14তম হার। ম্যাচে ইয়াঙ্কিসের ব্যাটারদের মাত্র 3টি হিট করতে দেন মেরিনার্সের পিচার ব্রায়ানও। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নিউ ইয়র্ক।
এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।